হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজ একটু হঠাৎ করে প্ল্যান হয়ে গেল ঘুরতে যাওয়ার। আজ আমি যাচ্ছি কংসাবতী নদী দেখতে। কয়েকদিন প্রচণ্ড বৃষ্টির কারণে আর তার উপর ড্যামের জল ছাড়ার কারণে নদীতে নাকি অনেক জল বেড়েছে। সেটা দেখতে আমি আর আমার একজন দাদা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আমাদের বাড়ি থেকে নদীর ডিস্টেন্স মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি নদীর বাঁধের উপর আর খুঁজছি একটা ভালো লোকেশন তোমাদের নদীটা ভালোভাবে দেখানোর জন্য। আমার রাইট সাইডেই আছে নদী। বৃষ্টির জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই ভিডিওটা সেভ করছে। নদী বাঁধ থেকে এখন নদী মোটামুটি দেখা যাচ্ছে। আর আমার লেফট সাইডে আছে একটা বাগান। বাগানটা খুব একটা বড় না। সত্যি কথা বলতে আমি অনেক সময় এখানে এসেছি, বাট বর্ষাকালে যে ফিলটা আমি এখন পাচ্ছি সত্যি অন্য কোনো সময় পাইনি। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা ভালো লোকেশন পেয়েছি, যেটা নদী বাঁধ থেকে প্রায় 10 ফিট নিচে। আমি এখন নিচে নামছি। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি ওই সাইড থেকে নেমে এসেছি আর এখন আমার অপোজিট সাইডে দেখো নদীর বিউটিফুল ভিউটা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমার চ্যানেল আছে কেএস আমাদের দাদা। হ্যালো গাইস, তো আজকে আমরা এসেছি খানা ভবনে। তোমরা দেখতে পাচ্ছ এটা কংসাবতী নদীতে অনেকটাই জল উঠে গেছে। তো আমরা আজকে বেরিয়েছি কতটা নদীতে জল উঠেছে সেটা দেখার জন্য। তো তোমরা সৈকতের চ্যানেলে দেখতে পেয়ে যাবে অবশ্যই। তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং ভাইকে সাপোর্ট করো। রাস্তায় আস্তে আস্তে পা খুব নোংরা হয়ে গিয়েছিল, তাই এখানেই ধুয়ে নিচ্ছি। তারপর একটু এসআরকে পোস্ট দিতে দিতে খুব জোর বৃষ্টি চলে এলো। আমরা এখন নদী বাঁধের উপর চলে এসেছি। বৃষ্টি এখন হালকা হালকা পড়ছে আর রামুদা ছাতা নিয়ে বাইকের উপর বসে বসে আমার রিলসের জন্য ভিডিও করে দিচ্ছে। তোমরা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি প্লিজ করে নাও। আমার আইডি সৈকতমেকআপ.yt। তারপর ওই টিপটিপ বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর পরবর্তীকালে আমাকে আবার খুঁজে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।